আজকের এই ভিডিওতে বলবো গ্রিসে বাংলাদেশিরা কেমন আছে, 2026 সালে গ্রিসে আসলে কেমন হবে, বেতন কত, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত, এবং কি গ্রিসে কোন কাজে বাংলাদেশিরা বেশি কাজ করে, এবং কি বাংলাদেশিরা বেশিরভাগ যে অবৈধ আছে যারা কৃষিকাজ করে তাদের স্যালারি কত। আজকের এই ভিডিওতে থাকবে বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি হাসান ইন ইউরোপ চ্যানেলের বা পেজের থেকে আপনাদের কাছে প্রতিনিয়ত গ্রিসের ইনফরমেশন ভিডিও তুলে ধরি। আমি কোনো ডেইলি ব্লগ করি না, যত ভিডিও আছে সব ভিডিওতে শুধু ইনফরমেশন কথা বলি। তো সেটা হচ্ছে গ্রিসে বাংলাদেশিরা 2026 সালে আসলে ভালো হবে কি না, সেই হচ্ছে প্রশ্ন। আসেন দেখেন আমরা একটু শুনি। গ্রিসে 2026 সালে যদি আপনি আসেন তাহলে আপনাকে কিছু সমস্যা ফেস করতে হবে। সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে পেপারের সমস্যা। এখন আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে গ্রিসে আসেন, আর যদি পেপারের প্রয়োজন হয় তাহলে অন্যান্য দেশে চলে যান, যেই দেশে পেপার করার সুযোগ হয় 2-3 বছরের মধ্যে। কিন্তু গ্রিসের যে সিস্টেমটা, এটা একমাত্র সরকার যদি সুযোগ না দেয় তাহলে কেউ পেপার করতে পারে না। সব দেশে সরকার সুযোগ দেয়, কিন্তু গ্রিসের আপনার 2023 সাল থেকে 2025 সাল অর্ধেক পর্যন্ত এই সময়টা কিন্তু কয়েকটা আইন ছিল বৈধ হওয়ার, কিন্তু 2025 সালে নতুন ইমিগ্রেশন মন্ত্রী আসার পর থেকে আপনার টোটালি আপনার গ্রিসে বৈধ হওয়ার সিস্টেমটা বন্ধ করে দিছে। তো এটা হচ্ছে একটা কৃষি বাগান, ঠিক আছে, এটার ভিতরে কাজ করা হয় কিন্তু এটা আপাতত বন্ধ। তো গ্রিসে হচ্ছে যারা অবৈধ, আমি এক কথাই যে বলে দিছি যে আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে গ্রিসে আসেন। গ্রিসে কিন্তু পুলিশের সমস্যা আছে, কিন্তু কৃষিকাজ করলে পুলিশের কোনো সমস্যা নেই। আর আপনি যদি পেপার করতে চান তাহলে আপনি স্পেন, ইতালি, ফ্রান্স ওইগুলোতে যাইতে পারেন। ওইগুলোতে পুলিশের সমস্যা নাই, প্রাথমিকভাবে টাকাটা একটু কম ইনকাম হয়। তো 2026 সালে আপনি গ্রিসে আসাটা ভালো হবে না খারাপ হবে, নাকি ইতালি যাওয়া ভালো হবে না ফ্রান্সে ভালো, না স্পেন, পর্তুগাল ওইগুলোতে ভালো হবে, সেটা হচ্ছে আপনার ডিসিশন। আমি সমস্যাটাও বলছি, এবং কি আপনি আসবেন লক্ষ্য কি উদ্দেশ্য কি ওইটাও বলছি। যদি উদ্দেশ্য থাকে টাকা তাহলে গ্রিসে। আর 2026 সালে আপনার গ্রিসে ইনকামটা হচ্ছে যদি বলি কৃষিকাজে এখানে কিছু স্টেপ বাই স্টেপ আছে। তো ইনশাল্লাহ এই কৃষিকাজে কোন কাজটাতে কত টাকা স্যালারি, স্ট্রবেরির কাজ আছে, অলিভ অয়েলের কাজ আছে, কমলার কাজ আছে, আঙ্গুরের কাজ আছে, তরমুজের কাজ আছে। তো এটা হচ্ছে আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, কারণ একটা ভিডিওতে এত লং করা ঠিক না। পরবর্তী ভিডিওতে বলবো কৃষিকাজে কোনটার মধ্যে কত টাকা স্যালারি পাবেন। সবাই ভালো থাকবেন।